মা কি জিনিস ভাইয়ার আমার, মায়ের মতন যিনি দুনিয়াতে নাই, সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে দরবার শরীফে বসে আছেন। সাহাবাদের নিয়ে আল্লাহর নবী বয়ান ওয়াজ করছেন। রাসূলুল্লাহ দরবার শরীফে বসে আছেন। এমন অবস্থা দূর দিকে তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মানুষ হেঁটে 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 আসছেন। আল্লাহর নবী এই বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়ারেরা, মাকে কত ইজ্জত সম্মান করেছিলেন। আল্লাহর নবী বৃদ্ধা মহিলাকে দেখে নবী আমার দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে গেলেন না, তিন দুনিয়ার বাদশা, আল্লাহর পরে আল্লাহ যাকে সম্মান ইজ্জত দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী আমার ওই বৃদ্ধা মহিলা আসছে দেখে আল্লাহর নবী উঠে আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ালেন এটা নয়, আল্লাহ নবী নিজের চাদর মোবারকটা, নিজের গায়ে চাদর মোবারকটা ওই জায়গায় বিছিয়ে দিলেন, ওই জায়গায় বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলাটা গুটি 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 পায় আল্লাহ নবী দরবারে হাজির হলেন। বৃদ্ধা মহিলা যখন বসে বললেন, নবী আমার আদবের সঙ্গে বৃদ্ধার সঙ্গে কাছে বসে বললেন। কিছু কথাবার্তা বলার পরে বৃদ্ধা যখন উঠে দাঁড়িয়েছেন, রাসূলুল্লাহ সম্মানের সামনে উঠে দাঁড়িয়েছেন, ওই বৃদ্ধা আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা কাজ মিটিয়ে চলে গেলেন। যেই বৃদ্ধা বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ দরবারে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন বৃদ্ধা মহিলা এলেন, কি এত দামি মহিলা হুজুর, ওনাকে দেখে আপনি উঠে দাঁড়িয়ে গেলেন এবং শুধু তাই না আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। ওই মহিলাটাকে যার এত সম্মান ইজ্জত আপনি করলেন, দয়ার নবী এই সময় চোখ ভর্তি পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আমার সাহাবারা, উনি অন্য কেউ নাই, উনি হচ্ছেন আমার ছোটবেলা দুধমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার দুধ খেয়ে আমি মুহাম্মদ বড় হয়েছি, জানার বুকের দুধ খেয়ে আমি মুহাম্মদ বড় হয়েছি। ইনি হচ্ছেন সেই তায়েফের জমিনের, তায়েফের অধিবাসিনী, এনার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, ইনি হচ্ছেন আমার দুধমা। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং দিন দুনিয়ার বাদশা মাকে কি সম্মান করেছে। আর সেই বাবা সমাজে চোখের পানিতে ভাত খায়, ছেলের ব্যবহারে মায়ের চোখের পানি পড়ছে। হায় হায়, এরকম কপাল ফাটা ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা ঠিক না বল? হ্যাঁ, মা বসে কাঁদছে, হায় হায়, মায়ের কি দরজা। রাসূলুল্লাহ বলেছেন, তুমি সন্তান তোমার গায়ের চামড়াকে ছাড়িয়ে যদি তোমার মা বাপের পায়ের জুতো বানিয়ে দাও, তথাপি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাবা সমাজে চোখের পানিতে ভাত খায়, ছেলে মা বলে ডাকে, ছেলে বাপ বলে ডাকে না, বাপের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করে, তাচ্ছিল্য করে, বজ্জবান করে গালি দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজে এমন ছেলে আছে কি? মা মনে রেখে দাও সন্তান, মায়ের চোখের পানি যদি ঝরে যায়, তুমি যতই কামাই কামনা করো বাবা, তোমার কপাল ফেটে গিয়েছে, তুমি পৃথিবীতে সুখের গন্ধ আর পাবে না। মা কি জিনিস, জ্বলন্ত একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরে। আমার ভাইজানেরা, মায়ের সঙ্গে বেয়াদবি করলে কি হয়? আল্লাহর একজন বিখ্যাত আল্লাহর ওলি বান্দার কথা মনে পড়ে যায়, যার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, ইনি প্রথম জীবনে মদ্যপায়ী ছিলেন, মদখোর ছিলেন। কি খেতেন? মদ খেতেন, মদে চুর হয়ে থাকতেন। 1 তারিখে শবে বারাত, কদরের রাত্রে, শবে কদরের রাত্রে মদ খাচ্ছে। চিন্তা করেন কত নিকৃষ্ট। তওবা করে কত উৎকৃষ্ট হয়ে গেল বেটা, শবে কদরের রাত্রে মদ খাচ্ছে। শবে কদরের রাত কত পবিত্র রাত, আর শবে কদরের রাত্রে মদ পান করছে। তেনার একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, এই মালিক ইবনে দিনারের একটা বাচ্চা মেয়ে ছিল। বাচ্চা মানুষ বলেছে না তো হুজুর মদ সবে কদর, সবে আপনার সবে কদরের রাত্রে মদ ঢেলছে, আর ওই বাচ্চা মেয়েটা এসে মদের গ্লাসটা ফেলে দিচ্ছে।
হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন শবে কদরের রাতে মদ পান করেছিলাম, আমার একটা কলিজা টুকরো সোনার টুকরো বাচ্চা মেয়ে ছিল। কচি বাচ্চা মেয়ে এসে ওই মদের গ্লাসটা ফেলে দিচ্ছে, কাচের গ্লাস ভেঙে যাচ্ছে। আমি মালিক ইবনে দিনার, আমার দেখে বড় মজা লাগছিল, ভালো লাগছিল। হযরত মালিক ইবনে দিনার 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, পরের বছর আবার শবে কদরের রাত এসে গিয়েছে। কিন্তু 1 বছর সে রাত্রে যখন মদ পান করছে, মেয়েটার দুনিয়ায় বেঁচে নাই, মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মদ পান করে হযরত মালিক ইবনে দিনার এই রাত্রে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে বা স্বপ্ন দেখছে যেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি বান্দা বান্দির একই জায়গায় বিচার দেওয়ার জন্য হাজির হচ্ছে। এই সময় মালিক ইবনে দিনার বলছে, আমি স্বপ্ন দেখছি, আমিও দৌড়াচ্ছি, আমাকে একটা বিরাট বড় সাপ তাড়া করেছে, বিরাট বড় একটা বিষধর সাপ আমাকে তাড়া করেছে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই সাপের থেকে বাঁচার জন্য আমি মালিক ইবনে দিনার দৌড়াতে যাচ্ছে। যেতে যেতে একটা বৃদ্ধা মানুষের সঙ্গে দেখা হলো। গাছতলা একটা বৃদ্ধা মানুষ বসে আছে। এই বৃদ্ধা মানুষের কাছে যেয়ে বললাম, এ বৃদ্ধা মানুষ, আমাকে একটু বাঁচার, এই সাপের হাত থেকে আপনি আমাকে বাঁচার। এই বৃদ্ধা মানুষ বলেছিলেন, আমি বড় হীন ক্ষীণ দুর্বল, এত বড় সাপ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি অন্য জায়গায় দেখো। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি আবার সামনে এগিয়ে যাচ্ছি, সাপ আমার পিছনে ধাওয়া করেছে। যেতে যেতে দেখলাম সামনে একটা বিরাট বড় বিল্ডিং, ফ্ল্যাট, প্রাসাদ দেখতে পেলাম, বিরাট বড় একটা বিল্ডিং বালাখানা দেখতে পেলাম। এই বিল্ডিং বালাখানার দরজা যখন খুলে দেওয়া হলো, তা থেকে ছোট্ট সুন্দর সুন্দর কচি কচি বাচ্চা, হাজার হাজার ছেলে মেয়েরা বেরিয়ে চলে এলো। ওই হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে আমার সেই বাচ্চা মেয়েটাও দেখি খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার বলেন, এই বাচ্চা মেয়েটা আমাকে দেখে চিনতে পেরে গেছে। দৌড়ে ছুটে এসে গলা জড়িয়ে ধরে বলে, আব্বা জান, আপনি এখানে কেমন করে এলেন? বলে, আম্মা, কিয়ামতের ময়দানে আজকের শুরু হয়ে গিয়েছে, আমাকে একটা সাপ তাড়া করেছে, এই সাপের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার কচি বাচ্চা মেয়েটা যখন আমাকে পাঁজা বেঁধে গলা জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপটা পালিয়ে চলে গিয়েছে। ওই সময় মালিক ইবনে দিনার আমার ওই কচি মাসুম বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, তোমরা ছোট ছোট আরো বাচ্চা, এখানে কি ব্যাপার বলো? ওই সময় মালিক ইবনে দিনারের ছোট্ট বাচ্চা মেয়ে বলেছিলেন, আব্বা যারা যারা শিশুকালে মাসুম বাচ্চারা যারা মারা যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে এই বিল্ডিং এর মধ্যে রাখেন, আল্লাহ পাক তাদের এই প্রাসাদের মধ্যে রাখেন, তারা নিষ্পাপ মাসুম বাচ্চা, আমি তাদের মধ্যে একজন। আব্বা যারা, ও আব্বা যারা, হযরত মালিক ইবনে দিনার বলেছিলেন, মা, একটা বিরাট বড় সাপ আমাকে তাড়া করেছিল, ওই সাপের হাত থেকে বাঁচার জন্য একজন বৃদ্ধার কাছে আমি গিয়েছিলাম, যে এই সাপ থেকে আমাকে বাঁচাও। ওই বৃদ্ধা আমাকে বাঁচাতে পারল না। ও মা, বলো এই সাপটা কি ব্যাপার, আর ওই বৃদ্ধা মানুষটা কি ব্যাপার? ওই সময় মাসুম বাচ্চা, কচি বাচ্চা বলেছিল, মালিক ইবনে দিনারের মেয়ে বলেছিল, আব্বা জান, ওই সাপটা হচ্ছে তোমার জীবনের বদ আমল। সারা জীবন তুমি মদ খেয়েছো, মদ পান করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, শরীয়তের আমল করে নাফরমানি কাজ তুমি করেছো, তোমার জীবনের পাপ হচ্ছে ওই পাপটাকে আল্লাহ পাক সাপে পরিণত করে দিয়েছে। ও আব্বা জান, ওই সাপটা যদি আজকে তোমাকে ধরতে পারত, তোমাকে দুনিয়া এখান থেকে শেষ করে দিত। ওই সময় মালিক ইবনে দিনার বলল, মা, ওই বৃদ্ধা মানুষটার কাছে যখন সাহায্য চাইলাম, এই বৃদ্ধা মানুষটা আমাকে বাঁচাতে পারল না। ও আমাকে বলল, আমি বড় হীন ক্ষীণ, আমি বড় দুর্বল, তোমাকে বাঁচাতে পারবো না। কি ব্যাপার, তুমি আমাকে একবার বলো। ওই সময় মালিক ইবনে দিনারের বাচ্চা মেয়ে বলেছিল, আব্বা জান, ওই বৃদ্ধা মানুষটা হচ্ছে তোমার নেক আমল, তোমার আমলটা কম হয়ে গিয়েছে, তোমার নেক আমল ক্ষীণহীন, যার কারণে বৃদ্ধা হয়ে গিয়েছে, ওর বল শক্তি নয়, পাপ তোমার বেশি হয়ে গিয়েছে, নেকি তোমার কম হয়ে গিয়েছে। ওই কম নেকিকে আল্লাহ বৃদ্ধা বানিয়ে রেখে দিয়েছে। ও আব্বা জান, তুমি আর কবে পবিত্র হবে, কবে তওবা করবে, কবে তুমি আল্লাহর পথে ফিরে আসবে? হযরত মালিক ইবনে দিনার বলেন, এমন অবস্থায় ফজরের আযান, এমন অবস্থায় তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, আমি মালিক ইবনে দিনার আমার ঘুমটা ভেঙে গিয়েছে, আমার নেশার ঘোরটাও কেটে গিয়েছে। হযরত মালিক ইবনে দিনার বলেন, ওই রাত্রে, কদরের রাত্রে আমি জলদি চলে গেলাম গোসলখানায়, ভালো করে গোসল করলাম, ওযু করলাম, তওবা তিল্লাহ করলাম, সারাটা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলাম, খালেস
খালিস অন্তরে তওবা করলাম। তওবা করার পরে হযরত মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর আবেদ ওলি বান্দা হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে নদী পার হয়ে নৌকা যুগে পারে যাচ্ছেন। নদী পার হওয়ার জন্য যখন লঞ্চে নৌকাতে উঠেছে, নৌকায় যখন উঠেছে মিডল পজিশন এমন করে দরিয়ার মাছ পজিশনে যখন নৌকা চলে গিয়েছে, ওই সময় নৌকার মাঝি বলছে যাত্রীরা ভাড়া দাও, হে সব যাত্রীরা আমাকে ভাড়া দাও। সবাই যাত্রী ভাড়া দিচ্ছে। মালিক ইবনে দিনারের কাছে যখন ভাড়া চাওয়া হয়েছে, তো মালিক ইবনে দিনার বলে আমি গরিব মানুষ, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি একজন দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই। ওই সময় মাঝি রেগে যেয়ে বলেছিল তুমি কি আমার সঙ্গে 2 নম্বরই শুরু করেছ? তুমি নদী পার হবে নৌকায় করে, আমাকে তুমি পয়সা দেবে না। যদি তুমি পয়সা না দাও, ভাড়া না দাও, তোমাকে এখান থেকে নদীতে ফেলে দেওয়া হবে। ইবাদত করতে করতে আল্লাহর এত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। আল্লাহ রাসূল হাদিস পাকে মধ্যে বলেছেন মান কানা লিল্লাহি, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, পরেই নবী বললেন কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, तमाम পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে, ওই বান্দার ডাকে সাড়া দেবে। হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। হযরত মালিক ইবনে দিনারের কাছে যখন ভাড়া চাইল মাঝি, উনি সত্য কথাই বলেছিলেন আমি একজন দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই। মাঝি বলল তোমাকে দরিয়ায় ফেলে দেওয়া হবে। হযরত মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে হাত উঁচু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা তুমি ভালো জানো আল্লাহ। এখন আমার ইজ্জত সম্মান বাঁচাবার মালিক তুমি আল্লাহ। কোরআন বলছে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দান করে, আল্লাহ যাকে ইচ্ছা করে বেইজ্জতি করে। আল্লাহ চাইলে প্রধানমন্ত্রী তাকে বানিয়ে দিয়ে থাকেন, ভিখারিকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়ে থাকেন। আর আল্লাহ নারাজ হয়ে গেলে প্রধানমন্ত্রী চাঁদ থেকে টেনে নামিয়ে ভিক্ষের ঝোলা তার কাঁধে তুলে দেয়। আল্লাহ বলে ইজ্জত সম্মানের মালিক আমি আল্লাহ, এটা কারো বাপের 35 ভিটা কেনা সম্পত্তি নয়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, দোয়া চাইলেন, আল্লাহ আমার ইজ্জতের মালিক তুমি আল্লাহ, আমার কাছে কোনো পয়সা করি নাই। সঙ্গে সঙ্গে হযরত মালিক ইবনে দিনারের উপরে ইলহাম চলে এলো, এ মালিক ইবনে দিনার তুমি তোমার হাতখানা ডান হাতখানা একবার সমুদ্র পানিতে নামিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার মহান কুদরতি শক্তি তুমি দেখতে পাবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লঞ্চ চলছে, রানিং আছে, নৌকা রানিং আছে, পানিতে যখন ডান হাতখানা পেতে দিয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সমুদ্রের মাছকে আল্লাহ হুকুম করলেন, হাওয়া আল্লাহর সৃষ্টি, মাছ আল্লাহর সৃষ্টি, গাছ আল্লাহর সৃষ্টি, লোহা আল্লাহর সৃষ্টি, আগুন আল্লাহর সৃষ্টি, পানি আল্লাহর সৃষ্টি। আল্লাহর যত সৃষ্টি সব আল্লাহই করেছে। আল্লাহ যখন যাকে হুকুম করে তারা সেই কথাটা মানতে বাধ্য হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমুদ্রের মাছেদের হুকুম করলেন, এই সমুদ্রের মাছেরা আমার প্রেমিক বান্দা মালিক ইবনে দিনার আজকের বেইজ্জতি হবে, আমি আল্লাহটা পছন্দ করি না করি না করি না। তোমরা সকলেই প্রত্যেকটা মাছ মুখে করে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হও, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাছের মুখে একটা করে সোনার কয়েন স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডেকে বললেন, ও মাঝি ভাই তোমার কত পয়সা লাগবে তুমি আজকে নিয়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কারামত, এই দৃশ্য দেখে মাঝি অবাক হয়ে গেল। মাঝি অবাক হয়ে কাঁদতে 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 হুজুরের পা ধরে জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনি যত বড় আল্লাহর ওলি বান্দা, আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনে না জেনে বেয়াদবি করেছি, অন্যায় করেছি, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করার পরে এত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। হে আমার ভাইজানেরা, এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবায় চলেছেন হজ করার জন্য। হজ করার জন্য আল্লাহ
আল্লাহর কাবায় পৌঁছে গিয়েছেন, সব হজের কাজ সমাধান করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, মিনা মুজদালিফায় গিয়েছেন, কুরবানি দিয়েছেন, শয়তানকে পাথর কাঁকর মেরেছেন। হজের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ রাত্রে ঘুমিয়ে আছেন, রাত্রে ঘুমিয়ে আছেন। ফজরের নামাজ বাদে আল্লাহর দরবারে ফজরের নামাজ আদায় করার পরে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছে, আল্লাহকে বলছে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মালিক ইবনে দিনার জানতে চাই, আমি মালিক ইবনে দিনার, আমার হজ কি তুমি কবুল করেছো আল্লাহ, আমার দোয়া কি তুমি কবুল করেছো আল্লাহ, আমার জীবনের গুনাহ কি তুমি মাফ করেছো আল্লাহ। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত মালিক ইবনে দিনারকে ইলহাম মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হে মালিক ইবনে দিনার, তোমার হজ কবুল করেছি, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, এবং যত লক্ষ লক্ষ হাজী এসেছিল সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মালিক ইবনে দিনার, তবে শুনে রেখে দাও, এই লক্ষ লক্ষ হাজীদের ভিতরে একজন বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করি না, তার হজ আল্লাহ আমি আল্লাহ কবুল করি না, তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। ওই বান্দার নাম হচ্ছে, ওই বান্দার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। যে এই স্বপ্ন দেখলেন, এই স্বপ্ন দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাত্রে যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে চিন্তা করছেন, আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজীদের হজ কবুল করেছেন, আমার হজও কবুল হয়েছে, আমার দোয়াও কবুল হয়েছে, আমার গুনাহও মাফ হয়েছে, একজনা বান্দার দোয়াও কবুল করে না, তার জীবনের গুনাহও মাফ হয় না, তার হজও আল্লাহ কবুল করে না, আল্লাহ পাক স্বয়ং তার নামও বলিয়ে দিয়েছেন। হযরত মালিক ইবনে দিনার চিন্তা করলেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি, ওই বান্দাকে আমার দেখা লাগবে, সে যেখানেই থাক না কেন তাকে আমি খুঁজে বার করব। এবার তার তালাশের জন্য, তাকে খোঁজার জন্য মক্কার জমিনে থেকে চলে গিয়েছেন, গ্রামগঞ্জে গিয়ে জিজ্ঞাসা করছিলেন মক্কার বাসিন্দারা, মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দিকে কে তোমরা চেনো জানো? জিজ্ঞাসা করছে কাকে? মক্কার বাসিন্দাদের জিজ্ঞাসা করছে যে এই মানুষটাকে তোমরা চেনো? তা মক্কার বাসিন্দারা বলছে, হ্যাঁ হুজুর, একে তো আমরা বহুদিন ধরে দেখছি, একে আমরা চিনি, একে আমরা সকলেই চিনি। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার বললেন, তার বাড়ি কোথায় কোথায় থাকে? হযরত মালিক ইবনে দিনারকে মক্কার মানুষরা বলল, হুজুর, এই মানুষটা 40 বছর আল্লাহর কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার শুনে অবাক হয়ে গেলেন, মুহাম্মদ ইবনে হারুনের পরিচয় শুনে সকলে অবাক হয়ে গেলেন। মক্কার বাসিন্দারা বলল, হুজুর, এই মানুষটা 40 বছর হজ করছে, 40 বছর উমরা করছে, শুধু তাই নয়, সারাটা দিন নফল রোজা রাখে, বছরে 5টা রোজা হারাম, এই 5টা রোজা হারাম ব্যতীত সারা বছর নফল রোজা রাখে, দিনের বেলায় মরু ময়দানে বিরান ভূমিতে চলে যায়, ওইখানে একটা গাছ আছে, এই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিন নামাজ পড়ে, রাত্রে আল্লাহর হেরেমে কাবায় চলে আসে, এখানে তিনি আবার রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে। হযরত মালিক ইবনে দিনার পরিচয় শুনে অবাক হয়ে গেল, হায় রে হায়, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নামাজি, এত বড় হজ করনেওয়ালা, এই বান্দার দোয়া কেন কবুল হয় না, এর হজও কেন কবুল হয় না, এর গুনাহও কেন মাফ হয় না? হযরত মালিক ইবনে দিনার চিন্তা করলেন, এর কাছে যাওয়া লাগবে, এর পরিচয় আমার জানা লাগবে। 40 বছর আল্লাহর কাবায় দাঁড়িয়ে নামাজ পড়ে, 40 বছর হজ করেছে, 40 বছর উমরা করছে, 40 বছর নফল রোজা রাখছে, 40 বছর দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এত বড় আল্লাহওয়ালা বান্দার দোয়া কেন কবুল হয় না? একে আমার দেখা লাগবে, জানা লাগবে। ওই সময় মক্কার বাসিন্দারা বলল, হুজুর, দিনের বেলা মরু ময়দানে বিরান ভূমিতে একটা গাছ আছে, ওই গাছের তলায় দিনের বেলা যে আপনি পাবেন, রাতের বেলা আল্লাহর কাবায় দেখতে
দেখতে পাবেন হযরত মালিক ইবনে দিনার দিনের বেলা ফজরের নামাজ বাদে এবার খুঁজতে শুরু করে দিলেন। চলতে 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 মরু ময়দানে বিরান ভূমিতে দূর দিকে লক্ষ্য করে দেখছেন একটা গাছের তলায় একজন আল্লাহর আবেদ বান্দা খুব নিরিবিলি জায়গায় খুব ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করছেন। হযরত মালিক ইবনে দিনার সেই জায়গায় পৌঁছে গেলেন। মক্কার বাসিন্দারা বলল, হুজুর এনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। ওই মানুষটার ডান হাতটা কাটা আছে, দেখবেন আপনি ডান হাতটা কাটা দেখতে পাবেন। দিনের বেলা গাছতলায় দাঁড়িয়ে দেয় নিরিবিলিতে ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করে। হযরত মালিক ইবনে দিনার পৌঁছে গেলেন, যে দেখছে সত্যি সত্যি নামাজ আদায় করছেন। এবার নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন কয়েকটা জায়গায় তোমরা সালাম দেবে না। কোনো মানুষ যদি দাঁড়িয়ে দেয় নামাজ পড়ে ওখানে তোমরা সালাম দেবে না। কোনো মানুষ যদি ওয়াজ নসিহত করে ওখানে তোমরা সালাম দেবে না। কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে ওখানে তোমরা সালাম দেবে না। কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে ওখানে তোমরা সালাম দেবে না। কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে ওখানে তোমরা সালাম দেবে না। কোনো মানুষ যদি পেশাব পায়খানায় বসে ওখানে তোমরা সালাম দেবে না। কয়েকটা জায়গা আল্লাহ রাসূল সালাম দিতে নিষেধ করেছেন। মালিক ইবনে দিনার গিয়ে দেখছেন আল্লাহর আবেদ বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হযরত মালিক ইবনে দিনার পাশে বসে বললেন, এবার হুজুর যখন নামাজ থেকে ফারাগ হলেন ডাইনে বামে সালাম ফেরালেন। নামাজ থেকে ফারাগ হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কি খবর, আপনি কি জন্য এসেছেন? মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করলেন, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলল, বলুন না কি বলতে চাইছেন? ওই সময় মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। বলল, হ্যাঁ হুজুর, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি। হুজুর আপনার নামটা কি? বলে, আমি হচ্ছে মালিক ইবনে দিনার। বলে, আপনি একজন বিখ্যাত আল্লাহর ওলি, আপনার অনেক নাম আমি শুনেছি হুজুর। ওই সময় মালিক ইবনে দিনার বলল, ভাই আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বললে, বলুন না কি বলতে চাইছেন? ওই সময় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বললেন, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আপনার হজ আল্লাহ কবুল করে দাও, আপনার তো আল্লাহ কবুল করে দাও, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে না। যেই বলেছে মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। বলে, হুজুর আপনি ঠিকই বলেছেন হুজুর, প্রতি বছর প্রতিটা বছরে 40 বছর প্রতি বছরে একজন আল্লাহর আবেদ বান্দা একজন করে আল্লাহর ওলি বান্দা এসে আমাকে এই খবরটা জানিয়ে যায়। আজকের আপনি 40 নম্বরে এলে। ওই সময় মালিক ইবনে দিনার বলল, ভাই কেন আপনার হজ আল্লাহ কবুল করে না? কেন আপনার দোয়া কবুল হয় না? কেন আপনার গুনাহ মাফ হয় না? ব্যাপারটা কি একটু জানতে পারি? ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বলেছিল, হ্যাঁ 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 অবশ্যই আপনাকে বলবো, অবশ্যই আপনাকে বলবো। ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি বলল, হুজুর আমি মদ্যপায়ী ছিলাম, আমি মদখোর ছিলাম। শাবানের শেষ রাত, আগামীকাল রমজান শুরু হবে, অনেক মানুষ রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শাবানের শেষ রাত, রমজান শুরু হবে। এই রাত্রে শাবানের শেষ রাত আমি মদ খেয়ে বাড়ি এসেছিলাম। আমি বাড়ি এসে মদ পান করে বাড়ি এসেছিলাম। ওই সময় মা জননী আমাকে ডেকে অনেক তম্বি করেছিলেন, অনেক বকাবকি করেছিলেন। তোর মতন ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজকের শাবানের শেষ রাত, আগামীকাল রমজান শুরু হবে। কত ছেলে রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুই কিনে আমার ছেলে তুই মদ পান করে বাড়ি এসেছিস, যে তুই মরতে পারিস না। হুজুর আমার মা যখন আমাকে বকাঝকা করে হুজুর, আমি মদের নেশায় মদের ঘরে মায়ের গায়ে আঘাত করতে শুরু করলাম। হুজুর মাকে আমি মারতে শুরু করলাম।
মার গায়ে যখন হাত তুললাম, মা আমার ওপর রেগে গিয়ে আরো বকাবকি শুরু করলো। আমি মদের নেশায় সহ্য না করতে পেরে মা ওই সময় চুনো আমন করে উনুনে রান্না করছিল, চুলোয় রান্না করছিল, আগুন দাউ দাউ করে তখন চুলোয় জ্বলছিল। আমি মা যখন বকাবকি শুরু করেছে, আমি মাকে মেরেছিলাম ডান হাত দিয়ে। হুজুর ওই সময় মদের ঘরে সহ্য না করতে পেরে মাকে উঁচু করে তুলে একেবারে জিন্দা জ্বালিয়ে দিলাম। হুজুর মাকে ওই সময় আগুনের মধ্যে চুলোর মধ্যে ফেলে দিয়ে এবার আমি ঘরে চলে গেলাম। আমি যখন ঘরে চলে গেলাম, মাকে যখন চুলোয় ফেলে দিলাম, এই দৃশ্য দেখে আমার বিবি পাশে ছিল, সাইডে ছিল, দৌড়ে ছুটে এসে আমাকে ধাক্কা দিতে 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 ঘরের মধ্যে নিয়ে চলে যায়। আমাকে বাইরে থেকে সেকল তালা মেরে দেয়। এবার যখন সকাল হয়ে গিয়েছে, হুজুর আমার মদের নেশা কেটে গিয়েছে। আমি ভেতর থেকে যখন ডাকছি বিবিকে, জলদি দরজা খোলো। ওই সময় বিবি বলেছিল, তোমার মতন নাফরমান, তোমার মতন বদমায়ের স্বামীর সংসার আমি আর আজ থেকে করব না। ওই সময় মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দে বলল, হুজুর আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলল, গত রাত্রে তুমি মদ পান করে এসে তোমার মাকে তুমি জিন্দা চুলায় ফেলে দিয়েছো, জ্বলন্ত আগুনে যখন ফেলে দিয়েছো, তোমার মা পুড়ে কাঠকয়লার মতন তোমার মায়ের লাশটা কয়লা হয়ে গিয়েছে। বলো হুজুর যখন এই কথা শুনলাম, আমার তখন জ্ঞান ফিরে এসেছে। হায় রে হায়, আমি কি সর্বনাশ করে ফেললাম, জীবনে কি ভুল আমি করে ফেললাম হুজুর। ওই সময় দরজা ভেঙে এসে দেখি আমার মা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। হুজুর সেই থেকে সেই দিন আমি তওবা করলাম, সেই দিন আমি তওবা করলাম। তওবা করার পরে আমি আল্লাহর কাবায় চলে এলাম। আমার বিবির থেকে আমি তালাক নিলাম। হুজুর আমার 12 জন দাসী বাদী ছিল, তাদের সবাইকে আজাদ করে দিলাম। আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোটি কোটি টাকা ছিল। আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল সেই যুগে। বর্তমান যুগে ভাঙালে কয়েক হাজার কোটি টাকা হবে। হুজুর সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, 12 জন আমার দাসীবাদী ছিল, তাদেরকে সব আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, 40 বছর এই কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, 40 বছর হজ করেছি। যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, 40 বছর নফল হজ করেছি, উমরা করেছি। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, 40 বছর নফল রোজা রাখি। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, এই 40 বছর হয়ে যায়। এই 40 নম্বরে আপনি আমাকে বলে গেলেন আমার দোয়া আল্লাহ কবুল হয় না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই ঘটনা শুনছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। হুজুর মাথা নিচু করে শুনছে। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলেছে, হতভাগা বান্দা, এত বড় অন্যায় কি আল্লাহ ক্ষমা করে? বলে হুজুর চলে গেলেন। এবার মালিক ইবনে দিনার যখন আল্লাহর কাবায় চলে গেলেন, হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাবায় চলে এলেন। এবার কাবায় চলে এসে ভাইজান আমার 40 বছরের কান্না, আর ওই রাত্রে যে কান্না কেঁদেছিল, ওই রাত্রে এত কান্না কাঁদছে, এত অনুই বিনয় করে নরম সুরে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এটা 10 পারা সূরা তাওবার একটা আয়াত। 10 পারা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ায় কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদলে ভাইজান আবার 3টে জিনিস তাড়াতাড়ি হয়। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে পবিত্র হয়ে যাওয়া যায়। ওই রাত্রে এত কান্না কেঁদেছেন, এত কান্না কেঁদেছে রে। কাঁদতে 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 হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে ঘুমিয়ে পড়েছে। মালিক ইবনে দিনার যখন চলে গিয়েছে, ওই রাত্রে আল্লাহ নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন স্বপ্ন জেগে মালিক ইবনে দিনারের কাছে হাজির হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনারের কাছে এসে বলছে, এ মালিক ইবনে দিনার, তোমাকে এই পারমিশন কে দিল? তুমি আল্লাহর বান্দাকে কেন আল্লাহর দয়া থেকে মাহরুম হতে বলো? কেন তুমি বললে মুহাম্মদ
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেন তুমি বললে এত বড় গুনাহ কি আল্লাহ মাফ করে, এই কথাটা কেন তুমি বললে, এই পারমিশন তোমাকে কে দিয়েছে? সেখানে আল্লাহর রাসূল এসে আমাকে এই কথা বলছে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক কোরআন পাকে 24 পারার মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার বান্দা, পাহাড় সমান যদি গুনাহ করো, সমুদ্র সমান যদি গুনাহ করো, পর্বত সমান যদি গুনাহ করে ফেলো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। খালিস অন্তরে তওবা করো, তাহাজ্জুদের নামাজ আদায় করে কাঁদো, সূরা ইয়াসিন তেলাওয়াত করে কাঁদো, গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আমি আল্লাহ পাক তোমার तमाम জীবনের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ মাসুম বাচ্চা বানিয়ে দেব। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মালিক ইবনে দিনার, তুমি জানো না গত রাত্রে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর যে কান্না কেঁদেছে, আর গত রাত্রে এত কান্না কেঁদেছে, এত আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ পাক গত রাত্রে তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা, একটু জোরে সোরে পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ পাক আল্লাহ দরবারে খালিস অন্তরে তওবা করলে আল্লাহ গুনাহ maaf করে দেবে। এখন বেঁচে আছি, এখন যদি তওবা করি, তওবা মানে কি পরিবর্তন হয়, তওবা করার পরে ওই কাজটা আর করলে হবে না, এর নাম তওবা। আপনি বেনামাজি আজ থেকে তওবা করুন, আল্লাহ যতদিন আপনি আমাকে হায়াতে বাঁচে আমি আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আপনি মদখোর, আজ থেকে তওবা করুন, জীবনে মদ আর খাবো না। ওই জায়গায় স্টক হয়ে দাঁড়িয়ে যাওয়া, এর নাম তওবা। তবে আল্লাহ মাফ করবে। আর আপনি তওবা করছেন, আবার কালকে যা তাই, ও আল্লাহ ক্ষমা করবে না, ও আল্লাহ মাফ করবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তওবা করলে ঈমানদার বান্দা বান্দি তওবা আল্লাহ কবুল করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ দয়াময়, আল্লাহ মেহেরবান, আল্লাহ তিনি বান্দাকে বড় ভালোবাসে, কিন্তু বান্দা তো নাফরমান, সেই আল্লাহকে মহব্বত করে। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, আল্লাহর দেওয়া সবকিছু খাচ্ছে, কিন্তু বান্দা কি আল্লাহকেই বান্দা মানে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকেই বান্দা মানে না, কত বড় নাফরমান। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা। কুল আলমের খাজানা জারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। কুল আলমের খাজানা জারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। আকাশ বাতাস চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। আকাশ বাতাস চন্দ্র সূর্য আর গ্রহ তারা দয়ার নবীর পাশে ওগো দিচ্ছে পাহারা। ওগো ইশকে রাসূলেতে যেজন, ওগো ইশকে রাসূলেতে যেজন ডুবতে পেরেছে, জান্নাত দাখিল মুমিন সে তো হতে পেরেছে। কুল আলমের খাজানা জারে শোফে দিয়েছে, জান্নাত রানী মা আমিনা লুফে নিয়েছে। মায়ের কোলে শিশু দোলে দোলে যে দুলদুল, জান্নাত চমনির খুশবু জানো একটি ফোঁটা ফুল। সেই ফোঁটা ফুলে
সেই ফোঁটা ফুলের খুশবুতে আজ দুনিয়া মাতিয়েছে মুহাম্মদ নামটি ফোঁটা ফুলে লুকিয়ে রয়েছে কুল আলমের খাজানা যারে সুফে দিয়েছে জান্নাত রানী মা আমিনা লোপে নিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বক্তব্য এখানে আখির করলাম, মুক্তসার করলাম। আসুন একবার সকলে দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী এই সকলে ভেতরে আসেন, আপনার আগে আসেন। এই ছেলেরা রাস্তা এখানে ভেতরে প্যান্ডেলে চলে এসো, সব চলে ভেতরে চলে এসো। আরে বাবা ভেতরে ছেলেগুলো কথা শোনে না কেন বলো? ভেতরে এসে সকলে জোরে সোরে সালাম পড়বে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ तुमको हो रफ़ात मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफाअत मुबारक। या नबी सलामो, या रसूल, या हबीब सलाम। जब नबी पैदा हुए सब मलाक तड़पाड़ खड़े थे, रब सल्लिम पाड़ रहे थे, बादाब यूं कह रहे थे। या नबी सलामो, या हबीब सलाम, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের রজনী, হইল নূরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। तुम्हारी वसीला दिया कंदिले आदम ओहा হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম ইয়া
রাসূল সালাম ইয়া হাবিব সালাম তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আর ওশো কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আরবের মরুর ময়দানে পাঠাইলেন আমার আল্লাহ তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর উদিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসুন বালাগাল রাহবে কামালিহি কাশাবন্দ যাবে জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু